আচ্ছা, কালকে আমরা হচ্ছে ডাইনামিক মিলিং করছিলাম, হ্যাঁ, এটা ডিলিট করে দিই আমি। তো এরকম হচ্ছে, এই আসে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসে। এরকম ছিল, তাই না? এইটা হচ্ছে বাদ দিয়ে আমার কাটতে হবে, আর এইটা হচ্ছে আমার, সে এখানে আমার আগে থেকে একটা ড্রিল করা আছে, হ্যাঁ, 15 mm ড্রিল করা আছে বা 0 mm। তাহলে আমি আবার কাটবো কি, এই যে এটার ইনসাইডে কাটবো, সে একটা পকেট কাটবো, হ্যাঁ। যে এটা হচ্ছে ওয়াল, এই ওয়ালে আমি 1 মিলিমিটার করে মাল রেখে আমি এখানে একটা পকেট কাটবো। এখন তো যদি আমি এর ইনসাইডে কাটি তাহলে তার বাইরে থেকে আমি আসতে পারবো না, পারবো না, তাই না? তাহলে আমার ইনসাইডেই রাখতে হবে, যেহেতু এটা আমার হচ্ছে সাইডে ওয়াল থাকবে, হ্যাঁ। তাহলে আমি কী করবো, এটা আমার হচ্ছে কি আছে, আগে থেকে ড্রিল করা আছে। সে যদি নাও থাকে তোমরা করে নিতে পারো, জায়গা মতো ড্রিল করে ওইখান থেকে এন্ট্রি করতে, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে যেহেতু ফাঁকা জায়গায় কাটতে তার সুবিধা হবে। হ্যাঁ, আমি আরেকটা বলছিলাম হচ্ছে এয়ার রিজিয়নের কথা। জি স্যার, এয়ার রিজন। সে এয়ার রিজন বলতে আমি এখানে একটা হচ্ছে আরেকটা রেক্টেঙ্গেল দিই। সে এতটুকু আমার হচ্ছে কাটা আছে আগে থেকে, এয়ার রিজন, ওকে। দিয়ে দেখি কী অবস্থা, এই জায়গায় একটা দিয়ে যে এটা হচ্ছে আমার ইয়ার রিজন দিয়ে রাখি, এদিকে আবার টুল করা তাহলে আমি হচ্ছে টুলপাত নিই, ডাইনামিক টুলপাত। স্যার এখানে রেক্ট্যাঙ্গেল দিলে কর্নারগুলো এভাবে অ্যাপিয়ার করে, এই লাইনগুলো ও স্যার, ওই যে একটু বাড়তি লাইনটা, এক্সট্রা লাইন, এই যে এগুলো এটা স্যার এটা পয়েন্ট, ওই যে আমি পয়েন্ট বাউন্ডিং করতে জন্য সবগুলো জায়গায় পয়েন্ট আসছে, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে স্টক সেটআপ সব করা আছে, আমি হচ্ছে টুলপাত নিই, ডাইনামিক টুলপাত। প্রথমে আসে মেশিনিং রিজন কোনটা আমার পুরোটা, পুরো বাউন্ডারি, পুরোটা হচ্ছে মেশিনিং রিজন। ডাবল আছে চেন আর কি, হ্যাঁ এইটা ক্লিক করুন। হ্যাঁ, ওটা ক্লিক করলে হবে। স্যার কি সেটিংস কোনো কিছু চেঞ্জ আছে নাকি? পুরো একসাথে নিচ্ছে না, একটা লাইন করে নিচ্ছে গতকাল থেকে? এখানে পয়েন্ট স্যার কন্ট্রোল ধরে দিলে মনে সিলেক্ট করো, দিচ্ছে আবার, পয়েন্ট দাও, এই পয়েন্ট দেওয়া তো মনে হয় একটা করে নিচ্ছে, বুঝছো? পয়েন্টটা উঠে দিলে নিতে পারবে সবগুলো একসাথে, কিন্তু আমি তো হ্যান্ড করে রাখি। স্যার পজ করুন। আচ্ছা, এটা আগে আমরা দেখি, হ্যাঁ, যে একটা রেখে আরেকটা হচ্ছে আমরা এয়ার রিজন দেখি। এটা হচ্ছে এয়ার রিজন, সরি এটা এন্ট্রি পয়েন্ট দিব আর কি, এই জায়গায় এটাকে দেখি। এখন হচ্ছে আমরা মেশিন সিলেক্ট করি, মিল বিফোর রুট আছে গিয়ে টুল সেটিংয়ে এগুলো অন করে দিই। তারপর হচ্ছে স্টক সেট আপ, বাউন্ডিং বক্স সিলেক্ট করলাম, ওকে। করলাম লাইন অ্যান্ড আর্কস দিয়ে সেন্টার পয়েন্ট, তারপরে কর্নারগুলো আসবে। এবার কিন্তু কর্নারগুলো আসে না, হ্যাঁ, শুধু সেন্টার পয়েন্ট নিচে আর হচ্ছে লাইনগুলো আর আর্কগুলো নিচে, ঠিক আছে? এখন হচ্ছে আমি হচ্ছে ডাইনামিক মিলিংয়ে যাই, ডাইনামিক মিলিং মেশিনিং রিজন কোনটা হবে আমার? ফুল বাউন্ডারি। তাও তো নিচ্ছে না, রোড একসাথে নিচ্ছে, আচ্ছা না নিলে আমরা সমস্যা, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা ইনসাইডে থাকবো, পকেট যেহেতু ওয়াল থাকবে চারপাশে, আমার ওয়াল কত থাকবে সেটা পরে দেখা যাবে। অ্যাভয়েডেন্স রিজন কোনটা আমার?
মাঝখানে একটা একটা আর এটা তো আমার হচ্ছে আমি Entry. এখানে এন্ট্রি করবো চলে আসবে, ঠিক আছে। এরপরে আর কিছু আছে? হ্যাঁ, কন্টেইনমেন্ট রিজিয়ন তো লাগবে না, এর মধ্যেই তো থাকবে সে। এন্ট্রি চেন আমি হচ্ছে ভিতরে গিয়ে দেবো, দেখতে পাবো যে দেখো এই যে সে হচ্ছে এই দাগের আর বাইরে যায়নি, গতকালকেরটা কি আউটসাইড আউটসাইড সেই জন্য দাগের বাইরে চলে গেছে। ওকে, টুল 14 মিলিমিটার ফ্ল্যাট এন্ডমেন্ট দিলাম। হ্যাঁ, ওকে, ফিড স্পিড আমি ঠিক করতেছি না, এটা তোমরা কাট প্যারামিটার্স ক্লাইম্ব রাখবো এটা, আর কি এটা কি বটম লেফট, মানে কোথা থেকে কাটবে, আমি যেহেতু এন্ট্রি চেন দিয়ে দিচ্ছি এটা দরকার নেই। হ্যাঁ, বুঝতে পারছো, আমার তো আমি কোথায় ঢুকবে সেটাকে আমি দেখা দিচ্ছি ওই পরের ইয়েতে। ফার্স্ট পার এগুলো সব বুঝতে পারছো, এগুলো কিছু নাই। এই যে এখানে স্টক টু লিভন ওয়াল কত রাখবো এটা, সে তোমার হচ্ছে ওয়াল হচ্ছে 2 মিলিমিটার করে থাকবে। জি শুধু ওয়াল। হ্যাঁ, জি স্যার, তাহলে একটু তাহলে কী হবে, লো হবে স্যার। 2 মিলিমিটার রাখবো। তা এই 2 মিলিমিটার যদি আমি রাখি তাহলে কিন্তু আমার এই যে মাঝখানে যে বোস আছে ওটাতেও কিন্তু 2 মিলিমিটার থেকে যাবে, আর এটাও একটা ওয়াল। তখন এটা পরে হচ্ছে একটা কন্টেইনমেন্ট রিজিয়ন দিয়ে এটাকে আমি এবার শেষ করতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, এটা 0 করে দিই, তাহলে আমার ফ্লোরে কোনো ম্যাটেরিয়াল থাকবে না, ঠিক আছে। তাহলে শুধু ওয়ালে ম্যাটেরিয়াল থাকবে, যত ওয়াল আছে সব জায়গায় সে থাকবে। তারপর হচ্ছে ডেপথ কাট পাস করে দিই, ঠিক আছে। এরপর হচ্ছে এন্ট্রি মোশন আসছে, এন্ট্রি চেইন দিই, এখানে অ্যাড দেবো, অ্যাড চেইন সিকোয়েন্স, এটা হচ্ছে আমার এন্ট্রি চেইন, ঠিক আছে। ওকে ওকে, এরপর আর কিছু আছে এখানে হচ্ছে ক্লিয়ারেন্স, কত মিলিমিটার উপর থেকে সে হেলিক্সটা নিচ্ছে, তিনটা প্লাঞ্জ অ্যাঙ্গেলটা কত হবে, এই থ্রেডের অ্যাঙ্গেল, প্লাঞ্জের অ্যাঙ্গেলটা কত হবে। এন্ট্রি বিস না দিলেও হবে, প্লাঞ্জ অ্যাঙ্গেল দিলেই হবে। এন্ট্রি ফিড স্পিড এখান থেকে কন্ট্রোল করা যাবে, সে হচ্ছে আমি এন্ট্রি ফিড কমাই দিলাম একটু, 600 দিলাম। স্পিন্ডল স্পিড যা আছে তাই থাকবে, যদি আমি এটা না দিই তাহলে ওই যেটা হচ্ছে ফিড ওইটা থেকে ওইটাই ক্যালকুলেট করে সে নেবে, ঠিক আছে। তারপর হচ্ছে লিঙ্কিং প্যারামিটার সাথে ট্র্যাক থাক, ফিড এটাই থাক, এটা হচ্ছে সে হচ্ছে -20। স্যার ক্লিয়ারেন্সটা দিবেন না স্যার? ক্লিয়ারেন্স দাও 50, ঠিক আছে। ওকে, আমি ওকে দিই, দিছে। ওখানে আমার একটা ভুল হয়েছে, সেটা ভুলটা হচ্ছে যে এন্ট্রি মোশন, এখানে হচ্ছে কাস্টম ইউজ এন্ট্রি চেইন, ঠিক আছে, কাস্টম। ওকে, এখন এই জায়গা থেকে দেখছো স্যার কাস্টম ইউজ এন্টিটিস বলতে কি বোঝায়? যে কাস্টম ইউজ কাস্টম মানে তোমার কাস্টমাইজ করে নিলে আর কি, ঠিক আছে। এখন দেখো যে সে এই ওয়ালে হচ্ছে 2 মিলিমিটার করে রেখে কেটে ফেলবে। এটা স্লো করে দিন, এটা পোস্ট। হ্যাঁ, ওই জায়গাতে ঢুকতেছে, হ্যাঁ, ওই জায়গাতে ঢুকে সে এখন কত করে দিছি আমি, 5 ডেপথ 5 মিলিমিটার ঢুকছে সে ভিতরে ঢুকে ওয়ালে কিন্তু রাখতেছে, দেখছো 2 মিলিমিটার। এইভাবে সে কাটবে। স্টেপ ওভার কত দিছি সেটা খেয়াল নাই, এখানে কিন্তু 2 হ্যাঁ 2 রাখতেছে। হুম। কাটতেছে জি স্যার। সাইড দিয়ে কাটবে, এভাবে কিন্তু অনেক তাড়াতাড়ি রাফিং অপারেশনগুলো করা স্যার এই ফাংশনটা স্যার পকেট দিয়ে ইজিয়ার, পকেট ফাংশন দিয়ে, কোনটা পকেট অপারেশন দিয়ে, মানে মানে ডাইনামিক pocket অপারেশন না করে পকেট অপারেশন ইজিয়ার না স্যার? পকেট অপারেশনে মানে এত দ্রুত কাটতে পারবেন না তো। এই দেখেন এখন কি সাইড দিয়ে কাটতেছে না, জি সাইড দিয়ে কাটলে তো সে অনেক ডেপ নিয়ে কাটতে পারতেছে। আচ্ছা পকেট করার সময় মাঝখানে এমব্রয়ডারি এটা রাখা যাবে না। পকেটে রাখা যাবে না, পকেটে স্যার অ্যাপয়েন্টমেন্টস রাখা যাবে না। রাখা যাবে অবশ্যই। এখন মানে আমি স্যার ইজিয়ার এই জন্য বলছি, এখানে যে ওয়ালটা আমার থেকে যাচ্ছে, হ্যাঁ এখন এটাকে আমি আবার শেষ করতে হবে। হ্যাঁ ওটা শেষ করে দেয়, কিন্তু এত দ্রুত তো আপনি পকেটে কাটতে পারবেন না, জি এটা একটা সব সমস্যা, একটু ডাইনামিক এত দ্রুত কাটতে হবে। দিতে গিয়ে অনেক কাজ। বুঝছো?
আরেকটা টেপ নিল সে আবার ওভাবে কাটবে। পাস করে দিয়েছেন সার্ভারে। স্যার 5 কি বেশি হয়ে যায় না স্যার? সাইড দিয়ে কাটতে দেখতেছো না, ফুলের একটা হচ্ছে ভিতরে ঢোকা আর একটা সাইড দিয়ে কাটে সাইড দিয়ে কাটলে বেশি নেই, সমস্যা হয় না। সমস্যা। ফুলের প্রতি এত হ্যাম্পার হয় না, চাপ যায় না। আর স্টেপ ওভারটা যদি কমাই দাও তাহলে আরও সমস্যা হয়। স্যার এটার সাথে 2 অতিরিক্ত আছে, এটা তো আবার তাহলে ফিনিশিং করতে হবে না স্যার? কাটতে হ্যাঁ হবে? এটা কাটতে হবে। এখন হচ্ছে দেখো এই টোটাল অপারেশনটা করতে কয় মিনিট লাগবে এটা তোমরা জানো? সময় দেবো কি বলছে? হ্যাঁ এইটা হচ্ছে আমি এখন কি সিলেক্ট করা আছে না, আমি হচ্ছে যে ব্যাক প্লটটা এখানে যাব, যাওয়ার পরে যে এখানে অ্যারোতে ক্লিক করবো, তারপরে যে ইনফো আছে না ইনফোতে যাবো। দেখো টোটাল মিনিট হচ্ছে 7 মিনিট 33 সেকেন্ড। ঠিক আছে, আমি যদি কোনো কিছু চেঞ্জ না করি মেশিনের সেম টুল সেম স্পিডে যদি চালাই তাহলে হচ্ছে আমার 7 মিনিট 33 সেকেন্ড লাগবে। 100% হ্যাঁ। কাজ ঠিক আছে। স্যার এমন কিছু কি করা যায় না যে দেয়ালে আমি 2 মিনিটের রাখবো কিন্তু আবার এই ভিতরের যে না, সাইকেলটা ওরকম করা এখানে আবার কিছু থাকবে না, এখানে একদম সাইকেল আসবে। ওরকম করা যাবে না। তুমি হচ্ছে ওয়াল মানে ওয়াল, সে ওয়াল মানে যত জায়গায় ওয়াল আছে সব ওয়াল। এটাও তো একটা ওয়াল না, এটা তো একটা ওয়াল। স্যার এই ওয়ার্কটাতে আপনার লক্ষ্যটা ছিল যে ওয়ালে আমার 2 মিলিমিটার থাকবে কিন্তু ভিতরে ওই সাইকেলে কোনো কিছু থাকবে না আর কি। দেন নেক্সট প্রোগ্রামে আমি হচ্ছে এখন এখানে আরেকটা ই করে দেবো, আরেকটা অপারেশন করে দেবো। অপারেশন করে দিচ্ছি। এত মানে ই না কিছু না। এখানে আমি একটা বড় করে সার্কিট দেবো, এটা হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে, আঁকা এটার ভিতরে কাটবে। এটার ভিতরে আমি কাটবো। এখন দেখো আমি আরেকটা হচ্ছে ডাইনামিক মিলিং অপারেশন দিলাম, নেওয়ার পরে মেশিনিং রিজিয়ন হচ্ছে এটা দিলাম নাকি? আচ্ছা ওইটাই, আচ্ছা এটা দিই। আর হচ্ছে সি প্ল্যান লাগবে না, ওই সিলেক্ট করছে তো। তারপর হচ্ছে অ্যাভারেজ রিজন হচ্ছে আমরা যেটা দেখা দেবো ওয়ালে হয়ে কিছু গেছে। রাখবো না। কন্টেনমেন্ট লাগবে না তো, আমি তো মেশিনিং রিজন এটা দিছি আর এটা হচ্ছে এই দিছি, আমি হচ্ছে স্টেন সাইড দিছি, এটার ভিতরে থাকবে। এখন দেখো টুল এটার মধ্যে ফিট হয় কিনা, নাহলে আরও বাড়াই দিতে হবে। ছোট টুল বুঝতে পারছো? সে আরেকটা টুল নেই 2 নম্বর, এটা 10 মিনিট নিই, তাহলে ইজিলি ঢুকবে ওখানে। কাট প্যারামিটার্স এখন এটা 0 করে দিই। হ্যাঁ ঠিক এখন আছে। তো ওয়াল লাগবে না। না, ডেপথ কাট পাস করে থাক। এন্ট্রি মোশন এটা এখন নর্মাল হেলিক্স করে দিই। সে এখন ইচ্ছা মতো যে কোনো এক জায়গায় নামবো, কোনো সমস্যা নেই। লিঙ্কিং প্যারামিটার্স 15% থাক, যা আছে তাই থাক। স্যার একটা কোশ্চেন আছে যে আপনি তো এখন এর ভিতরে কাটবেন, হ্যাঁ। সো এখান থেকে এতটুকু দূরত্ব আপনি কীভাবে বুঝলেন? ওইটা তোমার বুঝে এটা নিতে হবে। মাপের সময় তো দেখে এখন কাটা চালাতে হবে। মাপের সময় তো আমি না দেখে তুমি নিলাম। হচ্ছে সে একটা Dynamic সার্কেল নিছো, level. এখান থেকে এখানে ডিসটেন্স মাপবো তো, ওই যে হোমে যাবো অ্যানালাইজ ডিসটেন্স, হুম। এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, ধরো এই না পয়েন্টটা স্যার পাইলাম, এই একই তো একই হ্যাঁ, বিষয়। হ্যাঁ। 30 মিলি আছে, এটা ধরো তাহলে আমার ডায় অবশ্যই 30-এর চেয়ে কম নিতে হবে বা এখন 30 এটা নিতে কত হবে। আছে? 18 আছে, তাহলে হ্যাঁ, তাহলে 10 নিচ্ছি, ইজিলি হয়ে যাবে। ইজিলি হয়ে যাবে। এনাফ। তাহলে এখন দেখো এটা হচ্ছে কেটে ফেলছে, বুঝছো? হুম। সার্কেল নিচে হয়ে গেছিল তো। আচ্ছা ওটা সমস্যা 2D সার্কেল এক জায়গায় হইলে কন্টেনমেন্ট বা, তাহলে আমি এখন দুটো অপারেশন চালাই। এখন আরেকটা ঝামেলা হচ্ছে সে কিন্তু নিচে দেবে এটা। ফাঁকা জায়গায় কাটছে, ফাঁকা জায়গায় তাই না? কাটছে। তাহলে এটার জন্য আমি কী করতে পারি, আমি এখানে এই যে এই স্টকে যাব, যাওয়ার পরে আমি যে রেস্ট ম্যাটেরিয়াল দেবো, হ্যাঁ রেস্ট ম্যাটেরিয়াল, রেসপেক্ট। হ্যাঁ তারপর হচ্ছে আমি ওয়ান আদার অপারেশন দেবো।
তারপরে এই অপারেশন সিলেক্ট করলাম, যে অপারেশন করার পরে হচ্ছে বাকি আছে টুলটা- সেটা কাটবে। জি। তাহলে আমি এটা অ্যাক্টিভ করে দিলাম। এখন দেখো কমে গেছে, দেখছো? স্যার কি যেন বললেন যে অন আদার অপারেশনটা জিনিসটা? এই যে এটা প্যারামিটারে যাও, এই যে স্টপ স্টকে গিয়ে রেস্ট মেটারিয়াল, এটা অফ ছিল তো এটা অন হ্যাঁ, করলাম। rest material বুঝলাম। তারপরে তো ওয়ান আদার অপারেশন সিলেক্ট করলাম, মানে ওয়ান আদার অপারেশন মানে কি, আগে যে অপারেশন বা আমি যে অপারেশন সিলেক্ট করে দেবো সেই অপারেশনে করার পরে যতটুকু মেটাল আছে হুম। রেস্টটা কাজ করবে, ততটুকুটা কাটবে, ঠিক আছে? রেস্টটা ধরবে না। তাহলে আমি শুধু রেস্টটা, আমার অপারেশন করেছিল এটা, এখানে তো আরও অনেক অপারেশন থাকতে পারতো যদি আমি আরও অনেক অপারেশন রাখতাম। তখন সিলেক্ট করে দিতে তখন হবে। তোমাকে সিলেক্ট করতে, তুমি লাস্টে কোনটা করছো সেটা তোমার সিলেক্ট করে দিতে হতো, হুম। ঠিক আছে? জি স্যার। তাহলে এখন দেখেন, এখন হচ্ছে সে আরও ফাঁকাই কাটতেছে, ঠিক আছে? তাহলে আমি আবার ধরে ফেলছি। এটাই পারফেক্ট, হ্যাঁ, এটাই স্যার পারফেক্ট। এটা তো সময় টাইমটা বাঁচানো। ওয়েস্ট হবে না যে। যাও। কি আসে, কি করবো, লাভ কি? আসো, কিন্তু আসে লাভ কি? যা হবার তো হয়ে গেছে। কালার বুক, কালার বুক বই। ঠিক। এরপরের অপারেশনটা অন্য কালার। হলো না তো স্যার। পরের অপারেশন, পরের এই- operation। বুঝছি। এটা তো একটা operation। এটা একটা তো অপারেশন, just আচ্ছা আচ্ছা। 2 মিলিমিটার না এখন লাগা নেই, এখন তো চেঞ্জ, এটা শেষ হওয়ার পরে আসবে। এই যে এখানে যে শেষ হবে, এই যে এটা কোনো না, কোনো নেই। আরও একটা নিচে। আরেকটা কত? এই যে last। 20। তাহলে কি করা যাবে এখন? জি স্যার। আরও অনেক অপশন আছে, মানে এগুলো সব বললে মনেও থাকবে না, বলে লাভও নাই। এগুলো হচ্ছে কাজ করতে করতে অপশন চেঞ্জ করে করে দেখতে হবে, হ্যাঁ, কোনটা করলে কী হয়। হুম। এখন এইটা স্যার পুরোটা ডেপটা কি কম হয়ে গেছে? বিশ্বকাপ দেওয়া হয় না মনে হয়, এটা কম। 15 দিছিলাম। -20 তাই তো? হুম। আচ্ছা তাহলে হুম। কী করলাম, চেঞ্জ করার পরে আবার জেনারেট করতে হলো। এখন 20 মিলিমিটার মতো দুটাই সিলেক্ট করলাম। ফ্রন্ট ভিউ যাও, দেখো দুটার সমান, ঠিক আছে? তো এই স্ট্র্যাটেজিতে এটা করা যাবে। তারপরে আরেকটা সিস্টেম যদি করতে চাও, সে হচ্ছে তুমি ভিতর থেকেই, আমি এই ওয়ালে মালামাল রাখবো না, হ্যাঁ, একদম পুরো কেটে ফেলবে। পুরো কেটে ফেলবো, কিন্তু এখানে আবার অ্যাভয়েডেন্স রিজিয়নও আছে, হ্যাঁ। তাহলে প্রথমে যেহেতু এখানে একটা ওয়াল আছে, এখানেও ওয়াল, যদি আমি এই ওয়ালকে 2 মিলিমিটার বেশি কাটতে চাই, তাহলে এটাও কিন্তু 2 মিলিমিটার বেশি বেশি কেটে কেটে যাবে। যাবে। তার মানে তাহলে আমার কী করতে হবে, আমি এগুলো অফ করে নিই সবগুলো। তাহলে এখন শুধু আমার এই যে এই ওয়ালে কাটতে হবে, তাই তো? হ্যাঁ, হুম। তাহলে এটার জন্য কি করা যেতে পারে? দেখো দেখি কারো কোনো বুদ্ধি কাজ করে নাকি, শুধু আমি ওয়ালগুলো কেটে ফেলবো। স্যার তো অ্যাভয়েডেন্স দিয়ে কি হ্যাঁ? প্রথমে আমরা পুরোটা কাটি? সেকেন্ড অপারেশন তো এটাই দিচ্ছেন স্যার নাকি? সেকেন্ড অপারেশন শুধু এটার জন্য জি বলছি। এটার জন্য। হ্যাঁ, এটা আমি এই ওয়ালটা রাখবো ও না। বাউন্ডারি ওয়াল। হ্যাঁ। তখন কি করবো? সেক্ষেত্রে ওই যে ওখান থেকে আউটসাইড প্যারামিটার ওইটাতে দিয়ে আসেন ভিজিট করে স্যার ইনসাইড অপশন দিলে স্যার আউটসাইড দিলে হয় আউটসাইড যাবে? দিয়ে দিয়েছেন কোনটা? ইনসাইড অপশন স্যার চেইন ধরার পর কন্টেন্ট মেনে এই যে ইনসাইড দিছেন না স্যার, এটা আউটসাইড দিলে হয়ে যাবে। আউটসাইড দিয়ে আসবে কত দূর পর্যন্ত? ওই যে গতকালকে যেভাবে করছিলাম স্যার ওইভাবে একটা অপারেশন দিতে হবে। সামনে শুধু ওয়ালগুলো কাট করবো, আর ফ্রম আউটসাইড। হ্যাঁ ফ্রম আউটসাইড দিয়ে আসবে কত ফ্রম দূর? আউটসাইড থেকে 2 মিলিমিটার সিলেক্ট করলে হবে না স্যার? তাহলে করি, তাহলে দেখি হয় কিনা। এন্ট্রি আপনি বলছেন কি এন্ট্রিটাও ফিক্স Entry-টা যদি মেশিনিং outside রিজন থেকে- কোনটা দেবো বলো? মেশিনিং রিজন কোনটা দেবো? হোল এটা জি স্যার পুরোটা না।
দিলাম, তারপরে এখন কি দিব? From Sir, outside from outside. From দিলাম, outside. তারপরে অ্যাভয়েডেন্স রিজন কোনটা দিব? Avoidance, sir. মিডল যদি Medial. এভিডেন্স রাখেন, হ্যাঁ মিডল সার্কেলটা যদি এভিডেন্স রাখেন, তাহলে এত দূর পর্যন্ত চলে আসবে কাটাটা, আসবে না? জি স্যার। আচ্ছা আমি অ্যাভয়েডেন্স রিজন তাহলে কোনটা দিব? তাহলে আমি এখানে আরেকটা আরেকটা বাউন্ডারি নিয়ে রেক্টেঙ্গল নিয়ে কাটা কাটাই দিতে পারি। হ্যাঁ Containment. এটার অফসেট করবো, হ্যাঁ এটার অফসেট করবো, তাহলে এটার অফসেট করে আমি হচ্ছে 2 বা 5 মিলিমিটার এদিকে রাখি। কেমন করবো অফসেট? অপশনে যাও, অফসেট, অফসেটের এখানে অপশন আছে, চেইন অপশন আছে একটা, হ্যাঁ তাহলে চেইন সিলেক্ট করবো কোনটা? এইটা। ওকে, কোন দিকে করবো অফসেট? ভিতরের দিকে। কতখানি? 5 দিকে, 5 টা না। ওকে, রিভার্স করি, ভিতরের দিকে করতে চাইছিলাম তো, এত হচ্ছে 5। হয়েছে? ঠিক আছে, তাহলে ওকে। সি প্লেন সি প্লেন দিলেই দেখা যাবে। অফসেট তো নিচ্ছে। আমি এখন অপারেশন নিই, টুলপাথ, ডাইনামিক, মেশিনিং রিজন কোনটা দিব? এইটা, ঠিক আছে। অ্যাভয়েডেন্স রিজন, স্টেপ ফ্রম আউটসাইড। এখন অ্যাভয়েডেন্স রিজন হচ্ছে আমার এটা নিচ্ছে না কেন একবারে? এবার নিচ্ছে। ওকে, ওকে, তাহলে টুল হচ্ছে আমার 20 রাখি, তারপরে হচ্ছে স্টক অফ করে দিই, এখন স্টক লাগবে না। প্যারামিটার যা আছে তাই থাক, এটা 0 0, ডেপ্থ পাস করে থাক, এন্ট্রি মোশন নর্মাল, লিঙ্কিং প্যারামিটার হচ্ছে কত ছিল এটা? -20। 20, ঠিক আছে। ওকে, কুলেন্ট অন করবো, যা করবা করার করবা। ছেড়ে ফেলছে, দেখো কিন্তু ওই যে এই ওয়ালের ভিতরে আর যাবে, যেহেতু আমি রিজন দিয়ে দিচ্ছি, সিলেক্ট করেছি। আর ফার্স্ট পাস যদি যেটা একবার মেটালে লেগে যাচ্ছে, তাহলে ফার্স্ট পাস অফসেট করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তেমন এটা আর থাকবে না। আমি দেখি সবগুলো। আমার যদি এরকমই জবই হয়, তাহলে তো আমার হচ্ছে রাখার দরকার নেই। আর প্রথমবারে আমি ওয়াল রাখতাম না। জি স্যার। ওই এখন জাস্ট দেখার জন্য সেটা। স্যার এটা একটু কাট করে দিন ভিউটা। তোমাদের কন্ট্রোলার প্র্যাকটিস করা লাগবে না? জি স্যার। সেট করবে না। That's it. স্যার
তাহলে কি হবে, এটা বাদে আমার আর কিছু নেই। ঠিক আছে, আচ্ছা এবারে আরেকটা জিনিস দেখাই। এই জায়গায় হচ্ছে আমি থ্রেড কাটবো। হ্যাঁ, সে যে বোসটা দেখলাম না আমরা কাটার পর থাকবে, ওই জায়গায় আমি থ্রেড কাটবো। তাহলে আমি হচ্ছে গেলাম টুল পথে, যাওয়ার পরে এখানে দেখো থ্রেড মিলিং অপারেশন করি। এই যে থ্রেড, হ্যাঁ ওকে। ফিল্টার থ্রেড মিল আছে, হ্যাঁ আমরা বানাইনি। থ্রেডমিল। নেক্সট পিস দিতে হবে, আমার থ্রেড পিস কত হবে। আউটসাইড ডায়ামিটার কোনটা দেখো, এখানে সব সিলেক্ট ইয়ে করে দেবে, দেখা যাবে। আর আউটসাইড ডায়ামিটার ওভারঅল লেন্থ কত রাখবে। তো কাটিং লেন্থ হচ্ছে দেখো, কাটিং লেন্থ যদি আমি 1 করে দিই তাহলে হচ্ছে একটাই হচ্ছে টিথ হবে। হ্যাঁ, এটাই ঘুরে ঘুরে কাটবে। যেহেতু পিস 1, কাটিং লেন্থ 1, তাহলে হচ্ছে আমার একটাই থ্রেড। মানে এটা হচ্ছে যেটা দিয়ে কাটবো সেটা। চাইলে বাড়ায় নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। নেক্সট টুল নম্বর 3 ফিনিশ। ফিট 120 দিছি, চেঞ্জ করে দিই 220। সেভ স্পিন স্পিড 1000 থাকবে। কমাই দিব আরো। থ্রেড কাটার সময় তো কমাই দিতে হবে। এটা দেখি তো নিল না। কাট প্যারামিটার, কম্পেনসেশন টাইপ, এটা ওডি থ্রেড কাটবো তাই না। কম্পেনসেশন টাইপ কম্পিউটারে রাখলাম। ওডি রাইট হ্যান্ড, বটম টু টপ, টপ টু বটম দিলাম, মিডিল লিড আউট দিলাম, মাল্টিপ্লাস অবস্থা মেনটেন প্যারামিটার্স, ফিট প্ল্যান কি অবস্থা হবে হয়েছে। আউটসাইড করবেন কিন্তু না। আমি পয়েন্ট করছি না। কাটবে আচ্ছা, এটা তো হচ্ছে আমার আউটার বাউন্ডারি না। যদি আমি এটা সেট করতে চাই তাহলে হচ্ছে থ্রেড ভিতর পর্যন্ত ধরতে হবে না, কিটা তো ভিতর পর্যন্ত ধরতে হবে। তাহলে সেটার জন্য আরেকটা আমি সার্কেল নিই এখানে। সে এরকম এরকম তো হবে, সেট কেটে ভিতরে ঢুকবে। সেটা কিন্তু এটা আন্দাজে দিচ্ছে, এটা মাপ দিয়ে দিতে হবে। মেজর ডায়া, তাহলে মেজর ডায়া হচ্ছে আমার আউটটা, মাইনর ডায়া হচ্ছে ভেতরে। ওকে, তাহলে আমি জিওমেট্রিতে যাই, যাওয়ার পরে প্যারামিটার্স আর জিওমেট্রি সিলেক্ট করলাম, তারপরে এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, সে জিরোতে না আগে সে নিচে আসতেছে।
ঠিক আছে না? কেটে দেবো। হুম ঠিক আছে, আমাদের ইন্টারনাল থ্রেড কাটতে হয়, তাহলে কেমনে কাটবো? সেটা হলো বাহিরে বৃত্তান্ত হবে। সে আমি হচ্ছে এখানে এটা- একটা ইন্টারনাল থ্রেড করবো, হ্যাঁ, তাহলে কেমনে করবো? সেটা একই স্যার জিনিস, আমাকে outside এ দিতে শুধু হবে এই যে না? এখানে প্যারামিটার আছে না, এই যে আইডি থ্রেড দিতে হবে, আর সিলেক্ট করতে হবে কোনটা, ভিতরের চেন, বাইরের চেন, যেহেতু আমার মেজর যায় বাইরে, ভিতর থেকে কেটে বাইরে যাবে, মানে আউটসাইডে যাবে, আইডি কি বাইরে থেকে কেটে ভিতর সাইডে যাবে। স্যার আইডি দ্বারা বোঝায় ইনসাইড থ্রেড নাকি, হ্যাঁ, আর ওডি দ্বারা ইনসাইড আউটসাইড। আইডি সেট দিতে হবে। তখন হচ্ছে আমার সে হচ্ছে সে এখানে এটা হচ্ছে আমার গর্ত, হুম এখানে আমার আইডি সেট করতে হবে। এখন মেজর ডায়া অনুযায়ী আমার এখন সার্কেল বাইরে একটা আঁকতে হবে। জি স্যার। যখন আমি সিলেক্ট করবো, যে চেন সিলেক্ট করবো, তখন কোনটা সিলেক্ট করবো? বাইরেরটা। এখন কি ভিতরেরটা করতে হবে, কারণ এটা বাইরে থেকে ভিতরে করতে হবে। এরকম, ঠিক আছে।